আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটি পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি। পোস্ট সফটওয়্যারটা হচ্ছে কলেজের বুক সাপ্লায়ার যেটা করা হয়, বুক সাপ্লায়ার সেন্টারের জন্য আমাদের এই পোস্ট সফটওয়্যারটি যেরকম শিক্ষা প্রতিষ্ঠানে বই, খাতা, স্টেশনারি বা শিক্ষা সামগ্রী বিক্রয়ের জন্য উপযুক্ত সমাধান সেটা হচ্ছে একটি বইয়ের স্টক, বিক্রয়, ক্রয়, কাস্টমারের যেই হিসাব সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে এবং এর ফলে দোকান পরিচালনা সহজ এবং দ্রুতভাবে নির্ভুলভাবে হয়। যেরকম বই স্টেশনারি ম্যানেজমেন্টে যেটা হচ্ছে কারণ অনেক ধরনের কোর্স রিলেটেড বই থাকে, অনেক ধরনের যেরকম সায়েন্স, আর্টস, কমার্সের কথাই বলি, এদের আলাদা আলাদা বই, আলাদা আলাদা কোর্স, মানে এটা সাজানো বা আলাদা তাকে রাখা বা আলাদা ইয়েতে রাখা, সেটা আলাদা আলাদা ভাবে রাখা যায়। আবার বিলিং করার সময় আপনি বারকোডটি স্ক্যান করলে অটোমেটিকলি বিলিং এর সব প্রসেস চলে আপনি দিয়ে দ্রুত বিলিংটা করতে পারছেন। তারপর বাল্কের যে ক্রয় বিক্রয়ের বিষয়টা থাকে সেটাও ইম্পোর্ট আউটপুট করতে পারছেন। আবার এখান থেকে আপনি স্টক ট্র্যাকিং করতে পারছেন, এখান থেকে ডিসকাউন্টের যে বিষয়টা সেটাও করতে পারছেন। আবার এখান থেকে পেমেন্টে খুব ইজিলি নিতে পাচ্ছেন। রিপোর্ট সিস্টেম দৈনিক, মাসিক, সাপ্তাহিক এসব সবকিছুই করতে পারছেন। আবার রিপোর্টে আপনি কাস্টম ডেটও বসাইতে পারছেন, যে কোনো ডেট টু ডেট আপনার প্রয়োজন সেইটুকু নিতে পারছেন। এইভাবে আপনার হচ্ছে রিপোর্ট সিস্টেমটা চলতেছে বা ইনভয়েসের যে বিষয়টা সেটা আপনি দ্রুত আপনি বের করতে পারছেন। আসলে পোস্ট সফটওয়্যারটা আপনি আমাদের স্টেশনারির যে বিষয়টি এই স্কুল বা ইয়েতে সেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন ড্যাশবোর্ড বিষয়ে যদি আপনাদেরকে বলি, যেহেতু আমাদের মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এই মাল্টি ব্রাঞ্চ সিস্টেমে আপনি এখান থেকে ব্রাঞ্চ গুলা দেখতে পারবেন, যতগুলো ব্রাঞ্চ আপনার আছে। তারপর এখানে ডেট ফিল্টার করে এখানে আপনি ডেট টেন্স বসিয়ে আপনি সেই হিসাব নিকাশ গুলা দেখা বা বোঝার বিষয়টাও করতে পারেন। আর এখানে হচ্ছে টোটাল সেল যা হয়েছে সেটা দেখতে পারবেন, নিট, তারপর ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন এবং এক্সপেন্স, এইগুলার হিসাব এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের উপরে। তারপরে টোটাল সেল 30 দিন যেটা হয়েছে সেটার গ্রাফিক্যাল একটা চার্ট দেখতে পারবেন। সেলস কারেন্ট ফিনান্সিয়াল এরিয়া, মানে এই বছরের যে ইয়ারটা কোন মাসে কত সেল হয়েছে সেটার একটা চার্ট বা আপনি হচ্ছে গ্রাফিক্যাল ফ্লো চার্ট পাচ্ছেন। এবার হচ্ছে টোটাল সেল যে পেমেন্ট ডিউটা সেটা এখানে দেখতে পাচ্ছেন এবং ব্রাঞ্চ ওয়াইজও আপনি দেখে নিতে পারবেন। রিসেন্ট পাঁচটা থাকবে, তারপর হচ্ছে পারচেস পেমেন্ট ডিউটা এখানে থাকবে এবং আপনি যদি কোনো ব্রাঞ্চ ওয়াইজ দেখতে চান সেটাও পারবেন। স্টক অ্যালার্টটা এখান থেকে আপনি দেখতে পারবেন, যেগুলো স্টক অ্যালার্ট হয়ে যাবে সেটা ব্রাঞ্চ ওয়াইজও আবার দেখতে পান, যে কোন ব্রাঞ্চে কোনটা কম বা সেটা আপনি আবার নতুন করে প্রোডাক্ট স্টক ইন করা। সেলস অর্ডারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ, এখানে রিসেন্ট পাঁচটা দেখাবে। তারপর পেন্ডিং শিপমেন্টটাও এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবেন বা টোটালও দেখতে পারবেন, মানে ধরেন আপনার ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারেন, আবার সব ব্রাঞ্চ মিলেও দেখতে পারেন, তাহলে আর ব্রাঞ্চ সিলেক্ট করার দরকার না। যখন সবগুলো দেখতে চাবেন, যখন দেখবেন তখন তো সেই ব্রাঞ্চই সিলেক্ট করবেন। ইউজার ম্যানেজমেন্টে যদি যাই, ইউজার মডিউলে যদি ইউজার রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে আপনি হচ্ছে ম্যানেজ করতে পারবেন, অ্যাড, এডিট, ডিলিট বা সবকিছু করা এখান থেকে করা। রোলটা এখান থেকে ম্যানেজ হবে, রোল রিলেটেড, কারণ প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে পড়ে, সেই রোলগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, সেলস কমিশন এজেন্ট রিলেটেড যা আছে এখান থেকে অ্যাড করবেন, অ্যাড করে কত % কমিশন দিচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করে দিলেই তার কিন্তু হয়ে যাচ্ছে। কন্টাক্ট সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে। তারপর কাস্টমার গুলো এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এবং কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, কারণ আমার 100টা কাস্টমার আছে, আমি 20 জন কাস্টমারকে একটা অফার জেনারেট করব। এই অফার জেনারেট করব 20 জনকে আপনি যদি মেসেজ দিতে চান তাহলে একটা সময় সাপেক্ষ বিষয়, একটা কস্টিং। 20 জনের জায়গায় যখন 200 জন বা 2000 জন হয়ে যাবে তখন তো আরো বেশি সমস্যা। এই জন্য আপনি যদি একটা কাস্টমার গ্রুপ করেন, কাস্টমার গ্রুপ করে ফেললে পারে ওই গ্রুপের আন্ডারে আপনি একটা অফার জেনারেট করলেন, ওই যে 20 জন বা 50 জন বা যাই আছে ওইটা একটা গ্রুপ করে ওটা অফার জেনারেট করলেন, অফারটা অটোমেটিক্যালি কাউন্টিং হইতে থাকলো। এটা হচ্ছে কাস্টমার গ্রুপ। তারপর ইম্পোর্ট কন্টাক্টটা হচ্ছে এখান থেকে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলে এখানে আবার আপলোড করে দেবেন, তাহলে কন্টাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে গেল। এরপর প্রোডাক্টটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে। এবং প্রোডাক্ট ধরেন প্রাইসগুলো চেঞ্জ করতে হলে, ধরেন হঠাৎ কয়েকটা প্রাইস চেঞ্জ হয়েছে তখন আপডেট করতে হবে, তখন প্রোডাক্টটা এই যে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ওই যে যেগুলো চেঞ্জ হবে সেই প্রাইসগুলো আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ হয়ে গেলে ওই ফাইলটা তখন আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন, তাহলে ওই যে প্রাইসগুলো চেঞ্জ করছেন বা আপডেট করছেন সেগুলোর প্রাইস চেঞ্জ বা আপডেট হয়ে যাবে। প্রিন্ট লেভেলটা এখান থেকে প্রিন্ট করা যাবে এবং প্রিন্ট লেভেল করে এখানে যে নামগুলো সেই নামগুলার টিকটা তুলে দিতে পারবেন, দিলে পারে ওইগুলার ইয়েতে শো হবে না। আপনার যে প্রিন্ট করবেন ওখানে আর হচ্ছে ওই যে কাগজটা বা নোট যে বারকোডের স্ক্যানিং ওখানে দেখা যাবে না বা ওখানে আসবে না। তার ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট, এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে, ডাটাগুলো ফাইলে এন্ট্রি হয়ে গেলে পরে ওই ফাইলটা যখন এখানে আপলোড করে দেবেন প্রোডাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টকটাও সেম ভাবে এখান থেকে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করবেন, ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা
আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিট রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপরে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর পারচেস, অ্যাড পারচেস থেকে পারচেস গুলো অ্যাড করবো, লিস্ট পারচেস এর লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারচেস এখান থেকে যে পারচেস গুলো রিটার্ন হবে লিস্ট পারচেস রিটার্নে সেটা শো হবে। অ্যাড সেল থেকে সেল গুলো অ্যাড হবে এবং অল সেলের সেটা লিস্ট আকারে শো হবে। পোস্ট থেকে যেগুলো আপনি ইয়ে করবেন সেগুলো লিস্ট পজে যে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট অ্যাড করবেন সেটা লিস্ট যে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনে যে অ্যাড করবেন লিস্ট কোটেশনে যে শো হবে। এবার এখান থেকে যেই আপনি সেলস রিটার্ন থেকে যে পার্সেলগুলো রিটার্ন করবেন লিস্টের রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে। ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। স্টক ট্রান্সফার, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স সেটা শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স রিলেটেড যেসব ক্যাটাগরি থাকতে পারে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রিপোর্ট, এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হবে সবগুলা রিপোর্ট আমরা এখান থেকে পাবো এবং এই রিপোর্টগুলা আমরা প্রিন্টও করতে পারবো, পিডিএফটা ডাউনলোডও করতে পারবো। রিপোর্টের যে বিষয়গুলো থাকে এবং কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস এন্ড সেল পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, টেন্ডারিং প্রোডাক্ট, তারপর আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, তারপরে এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সব রিপোর্টগুলো আমরা পাচ্ছি এবং প্রিন্টও করতে পারছি, ডাউনলোডও করতে পারছি। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমরা আমাদের শপে বা আমাদের শপে যেই সিসি ক্যামেরাটা লাগাই সেই সিসি ক্যামেরাটা আমাদের পুরো শপটাকে রেকর্ড রাখার পাশাপাশি আমাদের ওই শপটাকে যদি কোনো ইস্যু হয় বা কে কখন আসছে এটা আমরা ওখানে পরে পেয়ে যাচ্ছি। অ্যাক্টিভিটি লগটাও সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে সেই ইউজারগুলো কখন এখানে ঢুকতেছে, কখন এখান থেকে বের হচ্ছে এবং কখন কোন কাজ সম্পূর্ণ করতেছে সে সবগুলা এখান থেকে আপনি সহজেই পেয়ে যাচ্ছেন এবং এই সব কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন যে কে কখন ঢুকতেছে। নোটিফিকেশন টেমপ্লেট, এখান থেকে আমরা মেসেজের টেমপ্লেটগুলো পাচ্ছি, টেমপ্লেটগুলো এখান থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারবো কাস্টমার বা সাপ্লাই। তারপর আছে বিজনেস সেটিং, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সেই সেটিংসগুলো এখান থেকে ম্যানেজ করবো। এখান থেকে যেভাবে সেট করে দেবো সেইভাবে পুরো বিজনেসটা আমার চলবে। বিজনেস লোকেশন, এখান থেকে লোকেশনগুলো ম্যানেজ করা যাবে। বিজনেস রিলেটেড যত আমার কাজ আছে বা যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো এখান থেকে অ্যাড করলে আমরা কিন্তু সেই ব্রাঞ্চগুলো কাজ করতে পারবো আর সেই ব্রাঞ্চগুলো আমরা পাবো, তাছাড়া কিন্তু পাবো না। ইনভয়েস সেটিংসটা, এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো সেভাবেই ইনভয়েসটা পুরো সফটওয়্যার পরে সেভাবে চলবে। বারকোডটা এখান থেকে সেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা পুরো সফটওয়্যার প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেটটা এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে সেভাবে ট্যাক্সটা চলবে। এই হচ্ছে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে এবং সেটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আর এই পুরো সফটওয়্যার পরে আমরা একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। ওভারভিউ ছাড়া পুরো ডিটেইলসে যদি আপনাদেরকে বলতে যাই তাহলে আমাদের এই পজ সফটওয়্যারের ডিটেইলসে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা মডিউলের ডিটেইলস আকারে, এটা আপনারা দেখে নিতে পারেন। সেটা যদি আমরা দেখাই আমাদের ইউটিউব চ্যানেলটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেল, এরপরে প্লে লিস্টে যাবেন, গেলে দেখতে পারেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে, এখানে গেলে পুরো ডিটেইলস আপনি ওই ভিডিওগুলো বা ডিটেইলসে জানতে পারবেন। এটা হচ্ছে আমাদের পজ সফটওয়্যারের কার্যকারিতা এবং যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন।